আমরা এখন শুরু করছি গাইডেড মেডিটেশন। আমরা আপনাদের নানা রকম মেডিটেশনের ধারণা দেবার চেষ্টা করেছি। আজ আমরা ডাইনামিক মেডিটেশন এর ধারণা দেওয়ার চেষ্টা করব। মেডিটেশন সাধারণত দুভাগে আমরা দেখতে পাই, একটি স্ট্যাটিক এবং একটি ডাইনামিক। একটু আগেই আমরা মহাপুরুষ মহাজের উপদেশ থেকে জানতে পারলাম যে অনবরত ইষ্টমূর্তির চিন্তা করা, তিনি যেন আপনার দিকে তাকিয়ে আছেন ইত্যাদি ভাবনা, এগুলো এক ধরনের ধ্যান। এটি হলো ডাইনামিক মেডিটেশনের কনসেপ্ট। আমরা এখন শুরু করছি মেডিটেশন। যে যেখান থেকে রয়েছেন মেরুদণ্ড সোজা রেখে বসুন, হাত দুটো চিন্মুদ্রা বা জ্ঞান মুদ্রায় হাঁটুর উপর রেখে দিন অথবা কোলের উপর কমফোর্টেবলি বসুন। পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত শরীরের প্রত্যেকটি অঙ্গ শিথিল করে দিন। এই সময়টুকুর জন্য নিজেকে অন্য সব কিছু থেকে বিরত করুন। অন্য কিছু ভাববো না, অন্য কিছু করব না। এই সময়টুকুর জন্য নিজেকে প্রস্তুত করুন। মনে মনে গুরু ইষ্ট আচার্যের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করুন। সকল ধর্মগুরুদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করুন। আপনি যখন ধ্যান অভ্যাস করছেন, জগতের সমস্ত আচার্য ধর্মগুরু আপনাকে মনে মনে আশীর্বাদ জ্ঞাপন করছেন। ধীরে ধীরে লম্বা শ্বাস নিন, ধীরে ধীরে লম্বা শ্বাস ছেড়ে দিন। নাক দিয়ে শ্বাস নিন, মুখ বন্ধ রাখুন। গভীর শ্বাস নিন, প্রতিটি শ্বাসের সঙ্গে আপনার বুকের ওঠা পড়া অনুভব করুন। গভীরভাবে শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাস নিন। এখন মন স্থির করুন হৃদয়ে। ভালো করে ইষ্টদেবের রূপ মনে আনার চেষ্টা করুন। মন বিক্ষিপ্ত হলেও বারবার চেষ্টা করুন ইষ্টমূর্তিতে মনকে স্থির করার চেষ্টা করুন। মনের মাঝে ইষ্টমূর্তির রূপ নিয়ে আসুন।
এবার মনে মনে ভাবুন, আপনার ভালো লাগার কোনো জায়গা, তা হতে পারে জয়রামবাটি, হতে পারে বেলুড় মঠ, হতে পারে দক্ষিণেশ্বর, অন্য যা কিছু যা আপনার খুব প্রিয়, মনে মনে সেই রকম একটি জায়গা বেছে নিন। নিখুঁতভাবে সেই জায়গাটিকে দেখার চেষ্টা করুন। সমগ্র জিনিসটি চিন্তা করব হৃদয়ে। যেমন আমরা টিভির পর্দাতে কোনো জিনিস দেখি, এই মুহূর্তের জন্য আপনার হৃদয়টিকে ঠিক ওই রকম করে ভাবুন। আমরা এখন মনে মনে যেন জয়রামবাটি গিয়েছি। আপনি আপনার যেমন যেমন ভেবেছেন সেই জায়গাটি ভাববেন। আমরা কেবল আপনার বোঝার সুবিধের জন্য একটি আইডিয়া দিচ্ছি। চোখ বন্ধ করে সমগ্র চিত্র হৃদয়ে আপনি অনুভব করুন। মায়ের মন্দির, সিঁড়ির ধাপগুলো, হাত দিয়ে স্পর্শ করুন। মনে মনে মাথায় ঠেকিয়ে নিন। মায়ের কাছে অনুমতি প্রার্থনা করুন। ধীরে ধীরে এগিয়ে চলুন। সোজা এগিয়ে যান। নাট মন্দির, আরো একটু এগিয়ে চলুন। গর্ভগৃহ, মা বসে আছেন। ধীরে ধীরে মাকে দেখুন। আপনি বহু দূর থেকে মাকে দর্শন করবার জন্য এসেছেন। মা আপনার জন্য অপেক্ষা করে আছেন। ভালো করে দেখুন। মনে মনে মায়ের বেদি দেখুন। বেদির প্রতিটি জিনিস নিখুঁতভাবে দেখুন। মায়ের শ্রীচরণ দেখা যাচ্ছে। শ্রীচরণ দর্শন করুন। মায়ের শ্রীচরণ সমস্ত তীর্থ দর্শনের ফল লাভ দেয়। প্রাণ ভরে
শ্রীচরণ দর্শন করুন। ধীরে ধীরে দৃষ্টি ওপরের দিকে নিন। সম্পূর্ণ অবয়ব দেখুন। মায়ের মুখের দিকে তাকান। অনুভব করুন মা আপনাকেও দেখছে। মা সন্তানকে দেখার জন্য ব্যাকুল হয়ে আছেন। স্নেহময়ী দৃষ্টি আপনার প্রতি পড়েছে। অনুভব করুন মনে মনে মাকে প্রণাম নিবেদন করুন। মায়ের প্রতি সমস্ত শ্রদ্ধা ভালোবাসা উজাড় করে দিন। ভালো করে মাকে দেখুন। এমন ভাবে দেখুন যেন জন্ম জন্ম ধরে মনে রাখতে পারেন। আরো নিবিড় ভাবে দেখুন। এই রূপ জন্ম জন্ম ধরে দেখার জন্য আপনি লালায়িত ছিলেন। আজ এই মানব জীবন পেয়ে আপনি ধন্য হয়েছেন। ভালো করে দেখে নিন, জন্ম জন্ম ধরে যেন মনে থাকে। আর মায়ের কাছে প্রার্থনা করুন মা যেন নিবিড় ভাবে আপনাকে দেখেন ও মনে রাখেন। গভীরভাবে মায়ের সান্নিধ্য অনুভব করুন। মায়ের শরীরের দিব্য গন্ধ অনুভব করুন। আপনার প্রতি স্নেহ দৃষ্টিতে মায়ের দিব্য শরীরের গন্ধ আপনার শরীরে মিশে যাচ্ছে। আরো নিবিড় ভাবে সান্নিধ্য অনুভব করুন। মাকে মনে মনে প্রদক্ষিণ করুন। জন্ম জন্মের বন্ধন থেকে মুক্তির জন্য মাকে প্রদক্ষিণ করুন। সংসার চক্রের পারে যাবার জন্য
মনে মনে মাকে প্রদক্ষিণ করুন। মায়ের সান্নিধ্য অনুভব করুন। মা একান্তভাবে আপনার দিকে তাকিয়ে রয়েছেন, অনুভব করুন। মনে মনে মায়ের কাছে প্রদক্ষিণের শেষে প্রণাম নিবেদন করুন। মাকে নিবিড়ভাবে হৃদয়ে অনুভব করে আপনার অন্তরের ব্যাকুল প্রার্থনা মায়ের কাছে নিবেদন করে দিন। মনের সকল প্রার্থনা, সকল কথা মায়ের কাছে নিবেদন করে দিন। মনে মনে ভাবুন মায়ের সেই রূপটি, পা দুটি ছড়িয়ে মা বসে আছে। আপনি মায়ের পায়ে মাথা রাখুন, পরম শান্তি অনুভব করুন। মায়ের পা দুটোকে ভালো করে জড়িয়ে ধরুন। সমস্ত ব্যাকুলতা প্রার্থনা নিয়ে মায়ের পা দুটোকে জড়িয়ে ধরুন। মায়ের পায়ের সুগন্ধ অনুভব করুন। মন নিবিড়ভাবে স্থির করুন মায়ের শ্রীচরণে। সকল প্রার্থনা মায়ের কাছে নিবেদন করে 3 বার এখন আমরা ওঙ্কার উচ্চারণ করব। হরি ওম তৎসৎ। ধীরে